হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় যে তোমাদের 183 নম্বর পেজে 12 নম্বর স্কুল রয়েছে, তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে কি বলছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, আমাদের চামড়ার স্তর আছে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক দুটি। একের দাগে দুই, থাবার নিচে নখ লুকিয়ে রাখে কে? অপশন নাম্বার ক বিড়াল। একের দাগে তিন বলছে মাটির সজীব উপাদান হলো, সঠিক উত্তর হবে কে? অপশন নাম্বার খ কেঁচো। একের দাগে চার, আমাদের শরীরে হাড়ের সংখ্যা কটি? অপশন নাম্বার গ 206টি। নেক্সট হচ্ছে ডান দিক বাম দিক মেলাও। চিংড়ি, এটা কি হবে? এটা হবে ঘ অমেরুদণ্ডী প্রাণী। তারপরে টিয়া, টিয়া কি হবে? এটা হবে ক বন্য। তারপরে হচ্ছে মাটির স্বাভাবিক উপাদান, এটা কি হবে? মাটির স্বাভাবিক উপাদান এটা হচ্ছে খ অর্থাৎ জৈব সার, সরি নাইট্রোজেন সার। হৃৎপিণ্ড মানব শরীরের পাম্প, এটা হবে গ। এরপর হচ্ছে দেখো শূন্যস্থান পূরণ করো। তিনের দাগের একেরটা, শরীরে পুষ্টি পদার্থ অক্সিজেন ও অক্সিজেন পৌঁছে দেয় কে? উত্তর হবে কি? রক্ত। হাতের ড্যাশেতে বেশি ঘষাঘষি হয়, উত্তর কি হবে? তালুতে। তালুতে। নেক্সট রয়েছে পরেরটা, বয়স বাড়লে ত্বকে ড্যাশ তৈরি কমে যায়, উত্তর হবে কি? মেলানিন। নেক্সট প্রশ্ন বলছে দেখো, তিনের দাগে চারেরটা, ড্যাশ প্রতিরোধ শিশুদের ডট চিকিৎসা করা হয়, যক্ষা। এরপর হচ্ছে দেখো চারের দাগের প্রশ্ন, একেরটা বলছে চারের দাগের একেরটা বলছে চারের দাগের একটি বাক্যে উত্তর দাও। চার দাগের একেরটা কি বলছে দেখো, মাটির দলা জলে ফেললে প্রথমে কি হয়? উত্তর লিখবে, দেখো লিখে নাও। মাটির দলা জলে ফেললে প্রথমে বাতাসের বুদবুদ ওঠে। নেক্সট প্রশ্ন বলছে ধমনী কি? চারের দাগের দুই একটা ধমনী কি? উত্তর লিখবে, যে রক্তবাহের মাধ্যমে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের সর্বত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তাকে ধমনী বলে, যেমন মহাধমনী। নেক্সট রয়েছে পরের প্রশ্ন দেখো, কি কি কারণে মেলানিন তৈরি হয় না? লিখবে অপুষ্টি, অসুখ ও বার্ধক্যের কারণে। নেক্সট প্রশ্ন রয়েছে শেষ প্রশ্ন, চারেরটা, রক্তাল্পতা কাকে বলে? উত্তর লিখবে, রক্তাল্পতা হলো একটি রোগ। এই রোগে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, এতে শরীর দুর্বল হয়ে পড়ে।